নমস্কার। আজকে আলোচনা করব এই সপ্তাহে রাশিফল নিয়ে, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 10 তারিখ থেকে আপ টু 16 তারিখ, 10th আগস্ট টু 16th আগস্ট। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে এবং আপনাদের অলরেডি আমি মাসিক রাশিফল কিন্তু দিয়ে রেখেছি, অর্থাৎ আগস্ট মাসে কেমন যাবে। যদি আপনাদের ইচ্ছা মনে হয় অবশ্যই আপনারা আমার মাসিক রাশিফলটা দিগদর্শন চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন। কিন্তু সাপ্তাহিক রাশিফলটা আপনাদের আমি খুব পুঙ্খানুপুঙ্খ করে দিই, একদম আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে কেরিয়ার পর্যন্ত। শুরু করার আগে একটু বলে রাখি, কিছু গ্রহের সিচুয়েশনের জন্য কিছু যোগ তৈরি হচ্ছে। যেমন ধরুন, এই সপ্তাহে অর্থাৎ 12ই আগস্ট দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে দীর্ঘ 40 দিন পর উদিত হচ্ছে। এবং এটা নিয়ে আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু প্রেজেন্টেশন দিয়েছি, প্রেজেন্টেশন করেছি যাই বলুন। এবং মঙ্গল রয়েছে মিথুন রাশিতে এবং শুক্র রয়েছে আপনার কন্যা রাশিতে নিচস্থ হয়ে। কর্কট রাশিতে বুধ, সূর্য, বৃহস্পতি অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে। এবং বুধ আর বৃহস্পতি, আবার রবি আর বুধ, দুটো তিনটে কম্বিনেশনে একটা পাওয়ারফুল পরিস্থিতি তৈরি করবে। সুতরাং মীন রাশিতে শনি মহারাজ বক্রী অবস্থায় রয়েছে, কুম্ভ রাশিতে রাহু আর কেতু রয়েছে সিংহ রাশিতে। এরপর রইল আপনি যেটার উপর বেসকে আপনাদের বিচারটা প্রেজেন্টেশন দিই, সেটা হচ্ছে চন্দ্র কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, এই 3 রাশিতে ভ্রমণ করবে। তাহলে চন্দ্র কোথায় কোথায় যাবে? চন্দ্র যাবে কর্কট, সিংহ, কন্যা, এই 3 রাশিতে এই সপ্তাহটা ভ্রমণ করবে। যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে। কিভাবে গজকেশরী যোগ তৈরি হবে? যখন কর্কট রাশিতে প্রবেশ করে বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। সুতরাং 12 রাশির জীবনে কিন্তু একটা তার প্রভাব বিস্তার করবে। এবং 7 রাশির জন্য আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। 7 রাশির জন্য আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আপনার এসব কিন্তু মানসিক শান্তি বা মানসিক একটা ডেভেলপের জায়গা তৈরি হবে। তাহলে আপনি বলে কোন 7 রাশি? তাহলে অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো করতে হবে বা শুনতে হবে, ভালো করে স্কিপ না করে শুনতে হবে। আরেকটা কথা, আপনাকে অনেক বয়স্ক লোক, পুরুষ হন বা মহিলা, অনেকেই ফোন করছেন, তাদের অনেকে ডেট অফ বার্থ নেই বা আছেও তাদের ডেট অফ বার্থ, তার হাত দেখাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আমি বলছি আপনাদের অলওয়েজ ওয়েলকাম, কারণ হাত হচ্ছে মনের বায়না, আমি এটা অলওয়েজ আপনাদের বলি। যা হাতটা প্রাধান্য দিচ্ছেন, অবশ্যই আপনি চেম্বারে আসুন বা অনলাইনে প্রেডিকশন আপনি নিতেই পারেন। অনেকে প্রতিকার নিয়ে আলোচনা করছেন, আমি বলি প্রতিকার নিয়ে আলোচনাটা আপনি আগে রোগটা না দেখে ওষুধটা সম্বন্ধে জেনে কি করবেন, আপনার কোন ওষুধটা লাগবে। কারণ ডাক্তার যে সেটা আগে রোগটা দেখবে, আগে আপনার ডেট অফ বার্থ হোক, হাতটা দেখো, ফেসটা রিড করে আগে আপনার রোগটা জানতে হবে, সেই অনুযায়ী প্রেডিকশন করতে হবে, সেই অনুযায়ী আপনাকে মেডিসিন বা রেমেডি প্রয়োগ করতে হবে। প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো বলেই কিন্তু আমি এটা রেডি করেছি। দ্বিতীয় হলো বাস্তুর ব্যাপারটা, কারণ বাস্তুর প্রবলেম আগেকার দিনের বাড়ি যাদের রয়েছে বা ফ্ল্যাট কিনে রয়েছেন, যারা এতটা আগে বুঝতেন না, অনেকেরই 80 থেকে 85% মানুষের বাস্তুর একটা এফেক্ট রয়েছে। বেশিরভাগ লোকের দক্ষিণ দিকে গেট রয়েছে বা দক্ষিণে জলের ব্যবস্থা রয়েছে বা দক্ষিণ পশ্চিমে আপনার টয়লেট রয়েছে বা উত্তর পশ্চিমে আপনার গেট রয়েছে। উত্তর পশ্চিমে গেট কিন্তু একদম ভালো না। বা অনেকে দক্ষিণ দিকে সিঁড়ি সিচুয়েশনটা এমন ভাবে রয়েছে, উত্তর দক্ষিণ বেস করে রয়েছে। এখন দেখা যায় উত্তর দক্ষিণ সিঁড়ি কি সবার খারাপ? না, পূর্ব পশ্চিমের সিঁড়িটা হলে সবার ভালো না। আপনার রাশি চক্র অনুযায়ী, ভালো করে বুঝবেন, আপনার রাশি চক্র অনুযায়ী যে সিঁড়িটা তো খুব অনেকটাই ভারী বস্তু, দক্ষিণ দিকটা ভারী বস্তুর জন্য ভালো, দক্ষিণ পশ্চিম দিকটা ভারী বস্তুর জন্য ভালো। কিন্তু আপনার জন্য কোন দিকটা ভালো, আপনার সন্তানের জন্য কোন দিকটা ভালো, দেখবেন যাদের
পূর্ব পশ্চিম করে সিঁড়ি রয়েছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সিঁড়ি রয়েছে, তাদের বাড়ির মেয়েদের খুব কষ্টে আছে, সেই মেয়ে সন্তানরা খুব কষ্টে আছে, দেখবেন মিলিয়ে তাদের বিবাহিত লাইফ বা তাদের বিয়েতে খুব ফ্যাক্টর হয় বা বিয়েতে একটু কমপ্লিকেটেড হয়। আপনার দক্ষিণ পশ্চিমে মনে করুন কোনো এমন সিচুয়েশন করে রেখেছেন, ভাবলেন আপনি তো ফ্ল্যাট থেকে যে আপনি বাস্তবতা করেছেন, কিন্তু দক্ষিণ পশ্চিমে আপনার ডিস্টার্ব হয়ে আছে, টয়লেট করে রেখে দিয়েছেন বা এন্ট্রান্স উত্তর পশ্চিমে এন্ট্রান্স করে রেখে দিয়েছে, এটা কিন্তু খুব নেগেটিভ। তাহলে আপনি ভেঙে ফেলেন না বা ফ্ল্যাটটা ছেড়ে দেবেন, বাস্তবতা ছেড়ে দেবেন না, ছাড়তে হবে না, তার মধ্যে রেক্টিফাই করা যায়। এইগুলো আপনাকে চিন্তা নেই, সূক্ষ্ম সূক্ষ্ম প্রবলেমগুলো অবশ্যই রেক্টিফাই করা যায়। এবার চলে আসি আজকের রাশিফলটা নিয়ে। আপনার রাশি কি বলছে? সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে আপনার জন্য কি অপেক্ষা করে আছে? দীর্ঘদিন ধরে অনেকটা হয়তো মানে চাপের মধ্যে আপনি হয়তো কাটাচ্ছেন সিংহ রাশি, হতে গিয়ে অনেক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন এই সপ্তাহটা হয়ে যাবে, কিন্তু কেননা কোনো জায়গায় যেন আপনি আটকে যাচ্ছেন। তাহলে এই সপ্তাহে কি সেরকমই হবে, না তার চেয়ে বেটার কিছু অপেক্ষা করে আছে? নিশ্চয়ই আপনার যে বেটার কিছু অপেক্ষা করে আছে। চলুন তাহলে জেনে নিই। এই সপ্তাহে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে আপনার মন মতো সফলতা হবে। মন মতো সফলতা হবে আপনার ব্যবসায় বলুন, কেরিয়ার বা মন মতো সফলতা হবে। সপ্তাহের শুরুতেই আপনি নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ইনকামের রাস্তা, আপনি যে প্রফেশনে আছেন বা যে ব্যবসা করছেন বা যে চাকরি করছেন, তাছাড়া এক্সট্রা কিছু আপনার রাস্তা খুলবে বা চাকরিতে এক্সট্রা ইনকামের রাস্তা খুলবে। এবং এই সময় কিন্তু আপনি চেষ্টা আপনাকে করতে হয়, বসে থাকলে হবে না, লেখাজি দেখালে হবে না, গুড নিউজ পাবেন। আপনার এই সময় কিন্তু পরিশ্রমের ফল পাবেন। সামাজিক মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে। শরীর রিলেটেড ব্যাপারে যে প্রবলেম ছিল সেটা থেকে ঠিক হয়ে যাবে। অনেক বেশি কনফিডেন্ট পাবেন, লেথার্জি কেটে যাবে, আপনার মধ্যে একটা ঊর্জা তৈরি হবে। সপ্তাহে মানে সরকারি যে কাজগুলো আটকে ছিল, সরকারি যে সব কাজ আটকে, সেসব কাজে আপনি লাভ পাবেন। এবং এই সময় কিন্তু আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তির হেল্প পাবেন, বিশেষ কোনো ব্যক্তির, কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির হেল্প পাবেন এবং তার দ্বারা আপনার কাজ উদ্ধার হবে। এই সঙ্গে সরকারি আধিকারিক যা, তাদের হেল্প পাবেন, সরকারি আধিকারিককে হেল্প পাবেন। সপ্তাহের মধ্যভাগে সন্তানের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন, অনেক দিনের কোনো অপেক্ষা অবসান হবে, অনেক দিনের কোনো অপেক্ষার অবসান হবেন, অর্থাৎ সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ সপ্তাহের মধ্যভাগে। মন প্রসন্ন হবে, প্রাপ্তি লাভ হবে এবং ব্যবসার দিক দিয়ে অত্যন্ত শুভ, লাভদায়ক, ব্যবসা আপনার লাভদায়ক হবে। এবং এই সময় কিন্তু আপনার ইনভেস্ট যদি করেন, ইনভেস্ট করে অবশ্যই আপনি পুরুষ বা মহিলা, এই সপ্তাহে যদি আপনি ইনভেস্ট করেন ব্যবসায়, যতই লাভ হবে। সম্পত্তি কেনা, গাড়ি, ভূমি, ভবন ক্রয় বিক্রয়, সেখান থেকে লাভ হবে, কেনা বেচাতে লাভ হবে। বহু প্রতীক্ষিত কোনো এক্সপেকটেশন, সেটা আপনার সাকসেস হবে এবং এই সময় কিন্তু মন প্রসন্ন হবে। ঘরে কোনো খুশির খবর আসবে, প্রেমের জায়গাটা যথেষ্ট অনুকূল থাকবে, বিদ্যার্থী যারা তাদের মন পড়াশোনায় মন বসবে, তাদের পরীক্ষায় ভালো হবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনারা কিন্তু অনেক বেশি নিজের মধ্যে নিজের ভালো মন্দের বোঝার ক্ষমতা আপনাদের তৈরি হবে। অর্থাৎ সিংহ রাশি কিন্তু এই সপ্তাহটা বিগত দিনগুলোর চেয়ে অনেকটাই ভালো, সুতরাং সেটাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন, কাজে লাগান। এবং আপনার মার্কেটে ধার দেনা রয়েছে, আপনি দীর্ঘদিন যে লোকেদের ধার দেনায় জর্জরিত, সেই ধার দেনার নিজের সুনামটা আবার ফিরিয়ে নিন। কারণ সিংহ রাশি লোকের কাছে অনেকটাই অপ্রয়োজনীয় বা অসম্মানিত হয়ে গেছেন, সেটা কিন্তু আপনাকে ফিরিয়ে আনতে নিজেকে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। আপনাকে সেটার জন্য অনেকটা অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ নিজের মান সম্মান নিজেকে ফিরিয়ে আনার জন্য যেখানে জায়গায় আপনার সম্মান নষ্ট হয় সেটা আপনাকে নিজে ঠিক করে নিতে হবে। যারা আপনাকে হেল্প করেছে তাদেরকে অবশ্যই, তাদেরটা ভুলে গেলে হবে না, তাদেরটা ফিরিয়ে দিন, সেটা আপনাকে অনেক বেশি ভালো হবে। যদি ভুলে যান, রিটার্ন কিন্তু উপরওয়ালা ভুল দিয়ে দেবে, কারণ আপনার সুসময়টা আপনি সুসময়টা ভোগ করতে পারেন, অসময় হয়ে যাবে সেটা। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের কাছে দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে আপনাদের, অবশ্যই উপরে লাগবে, অবশ্যই মিলবে। অন্তত 95 থেকে 98%, 99% মিলতে বাধ্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটাই রিকোয়েস্ট আপনাকে হাত জোড়বে, যতবার লোকের শেয়ার করবেন আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যায়।
আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার আগে পৌঁছে সবাই যেন উপকৃত হয়। এবং আপনার যদি আসার প্রয়োজন মনে করেন আমার কাছে বা অনলাইনে প্রেডিকশন নিতে চান, আপনি যদি ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখিয়ে ফেস্টেড কেউ তো আপনাকে বলেছে আপনার রাশি, সেটা যদি আপনার মিলে যায় তাহলে তো ঠিকই আছে। যদি আপনার কনফিউশন থাকে অবশ্যই আপনি সেটা আমার থেকে জেনে নিয়ে অবশ্যই আপনি কিন্তু আপনার ফিউচার প্ল্যানটা করতেই পারেন। বা আপনাদের কোনো মনে করুন মানে রেকটিফাইয়ের কোনো প্রয়োজন আছে, আমরা মানুষ, আমাদের প্রবলেম নেই এমন কোনো মানুষ নেই, সে প্রবলেম দিয়ে বেরিয়েও কিন্তু আসার কিন্তু জায়গা রয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভগবান আপনাদের মঙ্গল করুন, আল্লাহ আপনাদের মঙ্গল চেষ্টা করুন। নমস্কার।